হ্যালো ফ্রেন্ডস, আজ দ্বিতীয় দিন WBDF এর পক্ষ থেকে আপনাদের অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ে আমরা এসেছি। আমি বলে নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে, গ্রাম থেকে এসেছে, ছুটে এসেছেন আমাদের গোয়াসেমদা। আপনার বাড়ি কোথায়, কথা বলুন। আমার বাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার মাতামারা। আপনার কটা গরু আছে? আপাতত 4টা আছে। ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিংটা কেমন ভালো লাগছে আপনার? ট্রেনিংটা নেওয়ার পরে অনেক উপকৃত হবে। অনেক কি বুঝতে পারছেন আপনি ট্রেনিংয়ে অনেক কিছু নতুন আমাদের অনেক খামতি আছে, তাই তো? আচ্ছা, আবারও আমার এক কাকুর সঙ্গে কথা বলবো। ইনি এক যে বড় ফার্মার, একটু কথা বলুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি কালনা থেকে এসেছি। কালনা থেকে। কটা গরু আছে আপনার? আমার এখনো আছে 12টা টোটাল। আচ্ছা, কতদিন থেকে ফার্ম করছেন? আমার ফার্ম হচ্ছে 3 বছর। 3 বছর থেকে। কিন্তু ছোটবেলা থেকে বাড়িতে গরু ছিল, সেটা নিয়ে একটা ন্যাক ছিল, সেই জন্য আজকে এই জায়গায় এসেছি। আচ্ছা, আমার ব্যবসা অন্য, কিন্তু তবুও আমার এইটা ন্যাক আছে বলে আমি এখানে। আচ্ছা 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 আচ্ছা, কেমন লাগছে ট্রেনিং নিয়ে আপনাকে? ট্রেনিং নিয়ে তো অনেক কিছু জানা যাচ্ছে, ছোট ছোট অনেক কিছু যেগুলোর জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যায়, সেগুলো আমরা যেখানে জানতে পারছি। মেন হচ্ছে ছোট ছোট জিনিসও অনেক কিছু জানা যায়, যেটা মানে ছোট ছোট ফল্ট। পশ্চিমবাংলার মানুষকে আপনি কি বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন WBDF এর পক্ষ থেকে? অবশ্যই বলবো, যে কোনো ফার্ম করার আগে অবশ্যই একটা ট্রেনিং দরকার। ট্রেনিং ছাড়া শুধু ইউটিউব দেখে বা শুধু এর মুখে ওর মুখে প্রফিট শুনে ফার্মে আসবেন না, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু জেনে আসুন, ভালো লাভ হবে। অশ্বিনদা আমাদের সঙ্গে পেয়েছি অশ্বিনদা, যে আমাদের WBDF এর অশ্বিনদা না থাকলে WBDF কে পেতাম না। এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে যে আমরা এসেছি, একত্রিত হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে অশ্বিনদা। তাই দুটো কথা বলুন, পশ্চিমবাংলার মানুষকে আপনি কি বার্তা দিতে চাইছেন? আমরা দুদিন থেকে যে ট্রেনিংটা নিচ্ছি, ট্রেনিংটা নিয়ে আমরা কি উপকৃত হলাম, বা আগামী দিনে আর পশ্চিমবাংলার মানুষকে কিভাবে এই পরিষেবাটা দিতে পারবো, তার জন্য কিছু বলুন। ওয়েলকাম টু WBDF। আমি একটাই জিনিস বলতে চাই দাদা, এই গ্রুপটা আমরা শুধুমাত্র ফার্মার্স জন্যই করেছি। আর আজকে আমার এখানে 50 ফার্মার আমরা একটা ট্রেনিং নিচ্ছি। তার বেনিফিটসটা আমি আপনার দিকে, সবাই দিকে আমাদের গ্রুপে শেয়ার করব বা ইউটিউবের মাধ্যমে শেয়ার করব। এই আমাদের যে টার্গেট আছে, আগামী 3 সাল প্ল্যান বলুন বা 5 সাল প্ল্যান বলুন, WBDF-কে একটা বড় অর্গানাইজেশন করা, তাকে প্রত্যেকটা ফার্মারে বাড়িতে বসে ওনার সব সলিউশন করা, ব্রিডিং ম্যানেজমেন্ট, বাড়ি টু বাড়ি। ফার্মারকে এদিক ওদিক যেতে হবে না, এই টার্গেটে নিয়ে আমরা কাজ করছি। আশা করি আমরা ওই লাইনে চলে যাব আগামী 3 বছরে। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন, আমরা অনেক আগে আমি ভিডিও করেছি, অনেককে বলেছি যে দাদা আপনারা প্লিজ ভিডিও ডেয়ারি ফার্মার করার আগে, ডেয়ারি ফার্মার নয়, ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, গোটারি ফার্ম, সে যাই করুন না কেন, ট্রেনিং করার আগে, ফার্ম করার আগে আপনাদের অবশ্যই ট্রেনিং কিন্তু করতেই হবে। তাই আমাদের ডেয়ারি অ্যাসোসিয়েশন WBDF ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই প্রথম ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাই আপনাদের বলবো, যারাই পশ্চিমবাংলায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কেন আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, আপনারা আসুন, এসে আমাদের WBDF এর পক্ষ থেকে সদস্য গ্রহণ করুন, এবং আমরা আপনাদেরকে আরও পরিষেবা দিতে চাইছি। এবারে এখান থেকে আমরা আরেকজনকে পেয়েছি, আমাদের তারেক কচ্ছর থেকে মানবদা। আপনি কিছু বলুন, আমাদের WBDF আপনি ট্রেনিং নিচ্ছেন, কেমন লাগছে আপনাদের ট্রেনিং? ট্রেনিং তো খুবই ভালো, এবং ভিলেজটা এবং ইনলোড থেকে এসছে অত ট্রেনিং করে। আমরা যে সমস্ত জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করতে জানতাম না, সেসব জিনিসগুলো আস্তে আস্তে দেখছি এবং বুঝছি যে হ্যাঁ, এগুলো আমরা কতটা মানে এড়িয়ে চলে যাচ্ছি জিনিসের ব্যাপারে। এগুলো আস্তে আস্তে শিখতে হবে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, তারপর কাজ করতে হবে, তবেই রেজাল্টটা পাওয়া যাবে, নাহলে রেজাল্ট আশা করা যায় না। আচ্ছা, আপনাকে এই ট্রেনিংটা নিয়ে কেমন লাগছে, এবং পশ্চিমবাংলার মানুষকে আপনি WBDF এর পক্ষ থেকে কি পরিষেবা বার্তা দিতে চাইছেন? পশ্চিমবঙ্গ মানুষকে আমি একটাই বার্তা দিতে চাই যে সবাই আসুন, মিলেমিশে কাজ করি। যেটা আমরা একজনের পক্ষে সম্ভব নয়, সবাই এগিয়ে আসুন, আমরা সবাই মিলে কাজ করি, এবং যা প্রবলেম সমস্ত জায়গায় একসাথে গ্রুপে মিলেমিশে তৈরি করুন, সে সলিউশনটা কী করে করা যায়। আচ্ছা, সম্ভব হবে। ঠিক আছে। আমাদের এখান থেকে আরেকজন কাকু আছেন, ইনি এসছেন আসাম থেকে, ঝাড়খণ্ড বুকারু থেকে এসছেন। আমরা WBDF এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমি তো দুদিন থেকে আমরা ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং নিয়ে আপনি কি বুঝতে পারলেন? এটা পারলাম যে আমরা কোথায় এখন আমাদের পরিস্থিতি, আমরা কোথায় যেতে চাই, গোল কি আমাদের গোল সেটিংয়ের জন্যে। আর অনেক এখন জানবার আছে, এই তো জাস্ট স্টার্ট, খুবই নেশন স্টেজে আছি আমরা।
হ্যাঁ, অনেক আমাদেরকে নলেজ গেইন করবার আছে স্যারের কাছ থেকে। দেখা যাক, এক্সপেকটেশনের উপরে আমরা এখন ফুলফিল আছি এখন পর্যন্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়খণ্ড বোকারো থেকে এসেছি। আচ্ছা। আমি কাজ করি হায়দ্রাবাদে। আপনার কটা গরু আছে? আমার 6টা গরু আছে। আচ্ছা আচ্ছা, আমাদের পশ্চিমবাংলার মানুষকে আপনি কি বার্তা দিতে চাইছেন যে আমরা কেন ট্রেনিংটা করবো আর ফার্ম বা কেমন করবো? আমাদের দেখুন, আমরা যদি পশ্চিমবাংলাতে যদি ভালোভাবে যদি ডেয়ারি ফার্মের উদ্যোগ নিতে চাই আর ভালোভাবে সেট আপ করতে চাই, সাইন্টিফিক ওয়েতে আমাদের করতে হবে। সেই জন্য শেখার জন্যে সাইন্টিফিক ওয়েতে কী করে আমরা ভালোভাবে গরু রাখবো, মিল্ক প্রোডাকশন আর ওর সাথে যেগুলো অ্যাটাচ আছে সেটা কীভাবে সাকসেস করতে চাই, সেই জন্য ট্রেনিং খুবই জরুরি। উইদাউট ট্রেনিংয়ে এই লাইনে এলে লসে পড়বে। ঠিক আছে, তো সেই জন্য বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গতে সব ডেয়ারি ফার্মরা আমাদের সাথে এসে জুড়ুন। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে বলতে চাইছেন যে আমাদের WBDF এর পক্ষ থেকে আপনার পুরো পশ্চিমবাংলা মানুষকে স্বাগত জানাচ্ছেন যে আপনারা যারাই, আমি কমেন্ট বক্সে আমাদের গ্রুপের লিঙ্কস দিয়ে দেবো, যদি আপনারা আপনি গরু পুষে থাকেন, একটা হোক, দুটো হোক, 5টা হোক, আপনি এটা কমার্শিয়ালভাবে করতে চান, যে কোনো টেকনিশিয়ান প্রবলেম থেকে নিয়ে আমাদের ভেটেরিনারি ডক্টর সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের যে কোনো প্রবলেম হলেই আমরা একটা কমেন্ট করুন, আমরা এখান থেকে আপনাদের পরিষেবা দিতে পারবো। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম প্রভাত ভৌমিক। আচ্ছা। হাওড়া থেকে এসেছি, হাওড়া উলুবেড়িয়া থেকে। আচ্ছা, তো WBDF যে আমাদের গ্রুপটা হয়েছে অ্যাকচুয়ালি, আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের যত ফার্মার আছে আমরা চাইছি এক জায়গায় আসুক, যাতে আমাদের ইউনিয়নটা আরও বড় হয়। ইউনিয়নটা যাতে বড় হয়, যাতে আমরা কিছু করতে গেলে যেটা ছোট ছোট ফার্মাররা পিছিয়ে পড়ছে, সেখানে একটা গ্রুপের মাধ্যমে করতে গেলে যেটা আমরা আরও বড় কিছুভাবে এক্সেসভাবে করতে পারি। সেই জন্য বিবেক স্যারকে নেবো, ডাকুন বলুন। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যাতে। আচ্ছা, আপনি WBDF এতে কি করে এলেন, কিভাবে এলেন? আমার সঙ্গে আগে থেকেই এনাদের সঙ্গে যোগাযোগ ছিল, যেমন আসিন্দা, মানব ভাই, এদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল। আচ্ছা আচ্ছা, তো সেই সূত্রে BDF এর সঙ্গে যোগাযোগ, আর এই তো আমরাও ট্রেনিং নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং নিয়ে কেমন লাগছে আপনাকে, কি বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো সায়েন্টিফিক ওয়েতে আমরা অনেক কিছু এড়িয়ে যাচ্ছিলাম, সেগুলো ভুলছে আনা দরকার অতি অবশ্যই, যার ফলে আমরা একটা কমার্শিয়াল ডেয়ারি ফার্ম করতে পারবো। মানব, তুমি মোবাইলটা ধরো। হ্যাঁ, আর ওই অবশ্যই আপনি কোশ্চেন করবেন। কাকু কাকু এটা থাকবে না তো আমি আপনাদের একটাই, হ্যাঁ লাইভ আছে, আমরা একটাই কথা বলতে চাইছি আপনাদের। ভিউ হচ্ছে তো আপনারা, আগেও বলছি এখনো বলছি, যারা একটাই পুষুন, দুটোই পুষুন এবং 10টাই পুষুন না কেন, ফার্ম আছে মানে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি WBDF এর পক্ষ থেকে। আপনারা আসুন, আমাদের সঙ্গে জুড়িয়ে যান। আমরা এখানে আপনাদের অনেক রকম পরিষেবা দেওয়ার জন্য রেডি আছি। আমরাও চাইছি যে আপনারা পশ্চিমবাংলার যত রকম চাষি আছেন না কেন আমাদের সঙ্গে কানেক্টিভিটি হন। আমি কমেন্ট বক্সে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে দিয়ে ঢুকে যান, আসুন, দেখবেন আমাদের সব সময় আমরা যে ট্রেনিংটা নিচ্ছেন ইন্দোর থেকে, উনি ইন্দোর থেকে নয়, ইনি পুরো ইন্ডিয়া ওয়াইসে বড় বড় ফার্ম উনি ওনার কনসেপ্টে চলে, এবং উনি ট্রেনার হচ্ছেন, উনি শিখেছেন সেটা হচ্ছে ইসরায়েল এবং USA থেকে এবং ডেনমার্ক, ওখান থেকে উনি শিখেছেন। তার মানে আমরা এনাকে আমাদের পশ্চিমবাংলায় ডেকে পেয়েছি, এটা আমাদের ভাগ্যের একটা ব্যাপার, ওনাকে সবসময় পাওয়া যায় না। তাই আপনাদের বারবার স্বাগত জানাচ্ছি, আপনারা আসুন, এসে আমাদের WBDF এর সদস্য হন। সদস্য হলে আপনারা অনেক কিছু উপকৃত পাবেন। আচ্ছা, আমার আজ কাকুকে পেয়েছি, কাকু ইনি হচ্ছেন বর্ধমানের। আপনার নাম কি? আমার নাম ষোড়শী মোহন কোনার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমান থেকে। আপনি যে ট্রেনিং নিচ্ছেন, আপনি ট্রেনিং নিয়ে আজকে কি বুঝতে পারলেন এবং পশ্চিমবাংলার মানুষকে কি বোঝাতে চাইছেন? ট্রেনিং নেওয়া এই জন্য মানুষের দরকার যে আমরা যেগুলো আজকাল সব কিছু দেশ অনেক আগে বেড়ে যাচ্ছে, অ্যাডভান্স প্রসিজিওর অনেক কিছু হয়েছে, আমরা যে গরু পুষি প্রথাগতভাবে তাতে আমরা হিসাব করি না যে প্রতি কেজি দুধের দাম কত আমরা খরচা করি। এই ট্রেনিংয়ে আমরা সেটাই শেখার চেষ্টা করছি যে প্রতি কেজি দুধের দাম কত হলে সেটা বাড়ানো যাবে, বা একটা গরুকে খাওয়াতে কত খরচা হয়, আমরা গরুকে যে খাওয়াই তার লেবার কস্ট কত, ইলেকট্রিক কত, এই সমস্ত খরচা করে যদি গরু পোষায় তবেই বুঝতে পারা যাবে যে আমার যে দুধটা প্রডিউস হচ্ছে সেটা থেকে কোনো পয়সা পাচ্ছি কি পাচ্ছি না, বা কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না। প্লাস এই ট্রেনিংয়ে আমাদের গরুর যে আলাদা আলাদা মিল্কিং
পিরিয়ড হয়, মানে আর্লি ল্যাকটেশন, মিড ল্যাকটেশন বা লেট ল্যাকটেশন যেটা হয়, তাতে যে গরুর আলাদা আলাদা খাবার হয়, তার ড্রাই ম্যাটার ইনটেক কত হয়, তার ফোরাজ ইনটেক কত হয়, তার কনসেন্ট্রেট ফিড ইনটেক কত হয়, তার প্রোটিন কত লাগে, এই যে হিসাবগুলো করার টেকনিক আমরা এখানে শিখতে পাচ্ছি, যেগুলো আমাদের ভবিষ্যতে অনেক কাজে দেবে। প্লাস গরুর যে মানে বুল সিলেকশন করার সিস্টেম, গরু কেনার সময় যে আমরা গরুকে দেখি তার কী কী নিতে হবে, যেমন বুল সিলেকশনেই পার্টিকুলারলি আমরা বুল সিলেকশন কীরকম করি, যে একটা গরুর ধরো দেখি আমরা যে সেই গরুটার ল্যাকটেশন মানে তার মিল্কিং ক্যাপাসিটি কি সারা বছরের, তার লেগ স্কোর কেমন, তার বডি স্কোর কেমন, বডি স্ট্রেচার কেমন, তার সোম্যাটিক সেল স্কোর দেখি আমরা, তারপরে আরও অনেক কিছু দেখি। কিন্তু আমার মনে হয় যে যখন বুল সিলেকশন করি, তুমি ধরে থাকো, তখন বুল সিলেকশন যখন আমরা করি তখন আমরা এটা খেয়াল করি না যে কোন গরুটার জন্য বুল সিলেক্ট করছি। বুল সিলেক্ট করার সময় আমাদের পার্টিকুলারলি নজর রাখা দরকার যে আমরা যে গরুটার জন্য বুল সিলেক্ট করছি সেই গরুটার বেসিক কী কী কম রয়েছে, তাহলে আমরা সেই বুলটাকে সিলেক্ট করবো সেই গরুটার জন্য, যেই বিষয়গুলো এই গরুটার যেখানে উইক রয়েছে বুলটাতে সেটা স্ট্রং থাকতে হবে, তাহলে তার যে বাচ্চাটা আসবে সেটা সব দিক থেকে অনেক ভালো হবে। তো এইসব বিষয়গুলোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি WBDF এর কিভাবে এলেন এবং এখান থেকে কি পরিষেবা পাচ্ছেন এবং পশ্চিমবাংলার মানুষকে আপনি কিভাবে এই বার্তাটা দিতে চাইছেন? WBDF এ আমাদের 3-4 জন মিলে আমরা করেছিলাম। আচ্ছা আচ্ছা, সেই আমরা পাঞ্জাব গিয়েছিলাম, পাঞ্জাবে গিয়ে আমি, অশ্বিন, সঞ্জয় আর মানব 4 জন মিলে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা ইজ্জু আমাদের সাথে ছিল। ইজ্জুর সাথে আমরা ডিসকাশন করে এই গ্রুপটা বানানোর কথা ভাবি এবং বানাই। এতে কি হচ্ছে, আমরা আজকে যে ট্রেনিং করছি এতে 40 জন পার্টিসিপেন্ট আছে। এই যে 40 জন বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে এসেছে, তারা ট্রেনিং পাচ্ছে, তাদের সুবিধা এটাই হয়েছে এবং আমাদের জ্ঞান বিনিময় মানে জ্ঞানগুলোর আদান প্রদান করতে পারি, যেটাই শিখেছি বা কিছু করতে পারি। কারো কোনো অসুবিধা হলে সেগুলোতে হেল্প করার চেষ্টা করি, এইসব আর কি। আচ্ছা, আপনি পশ্চিমবাংলা মানুষকে WB এর পক্ষ থেকে কি বার্তা দিতে চাইছেন? তা আমি দিতে চাইছি, দেখুন এইটা এখন তো চাকরির বাজার খুব খারাপ, যাদের কাছে মানে এখন তো এই যে ডেয়ারি ফার্মিংয়ের যে মানে কি বলবো, ডেয়ারি ফার্মিংয়ের যে ভাবনা চিন্তা, এটা আপনি যদি পুরো ভারতবর্ষে দেখেন, এখন এই ডেয়ারি ফার্মিং লেখাপড়া জানা লোকেরা মানে যারা রিয়েলি পড়াশুনো শিখেছে তারা করছে। তাতে কি হয়, তাদের জীবন জীবিকার একটা খুব ভালো কাজে আসছে। হ্যাঁ, এখন দুধের দাম বা জলের দাম একই মোটামুটি, কিন্তু সরকার যদি একটু নজর দেয় তাহলে দুধের দাম যদি বেশি পায় তাহলে এর থেকে অনেক ভালো ইনকাম করে লোকে মানে তার জীবিকা নির্বাহ করতে পারবে। একটু কম হওয়ার জন্য প্রফিট কমায়, কিন্তু প্রফিট এখনো হয় যদি সাইন্টিফিক ওয়েতে গরু পালন করা যায়। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে আমরা যতগুলোই পশ্চিমবাংলায় ফার্ম চালাচ্ছি, প্রপার ট্রেনিং না থাকার কারণে লসের মুখটা বেশি দেখছি। অনেকেই অনেক বলছে যে সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা যখন এই ফার্ম চালাচ্ছি সেটা হচ্ছে ফার্মগুলো হচ্ছে কমার্শিয়াল মানে বাণিজ্যিক মানে তার থেকে আমাদের ইনকাম হতে হবে। এবার ইনকাম হতে গেলে আমরা যদি দেশি গরু নিয়ে লেগে থাকি তাহলে কিন্তু আমাদের সেই ইনকামের জায়গাটায় আমরা পৌঁছতে পারবো না, কারণ তাদের মিল্ক প্রোডাকশন কম আর দুধের কোয়ালিটি এই যে খারাপ ভালো এসব আমরা বলছি। এখন যে হাই ইল্ডিং ব্রিডগুলো যেগুলো আসছে তাতে অনেক জেনেটিক্যাল পরিবর্তন করা হয়েছে এবং তার ফলে দুধের কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে। সেজন্য অত ভয়ের কিছু নেই, এ দুধও আরামসে মানুষ ইউজ করতে পারে। এবার সব জিনিসের প্লাস মাইনাস কিছু থাকে, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু আপনাকে। থ্যাংক ইউ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়েছিলাম মোহন কাকুকে, উনি বর্ধমান থেকে আছেন। ওনার ফার্মে প্রায় 40খানা গরু আছেন। উনি অ্যাজ এ সার্ভিসম্যান, তার পাশে উনি একজন বিজনেসম্যান। তো আমরা ট্রেনিং পেয়েছি, ট্রেনিং করলাম। ইন্দোর থেকে একজন ট্রেনার এসেছি, বিবেক শাহ। উনি অত্যন্ত ট্যালেন্টেড মানুষ। উনিও চাইছেন যে আমরা এখানে পশ্চিমবাংলায় ডেয়ারি সেক্টরটা পিছিয়ে নয়, আমার মনে হয় পিছিয়ে নাই, কেননা আমি করি আর কেউ করে, কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্মের অভাব। আমি দেখেছি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন জায়গায় দেখেছি তাদের বিভিন্ন একটা সোসাইটি আছে, অ্যাসোসিয়েশন আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে ডেয়ারি বলুন বা আর কিছু বলুন, তার কোনো সোসাইটি বা কিছু নেই। কারণ আমাদের এখানে কি করছে না করছে এই নিয়ে ভাবনা চিন্তা। তাই আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের WBDF এর পক্ষ থেকে। আপনারা আসুন, যে কোনো মুহূর্তে আপনাদের সবসময় আমরা পাশে আছি। আমরাও চাইছি আমরা প্রত্যেকটা সদস্য এবং ফার্মারদের সহযোগিতা করতে। আমাদের এখান থেকে সবসময় অ্যাজ এ ডেয়ারি কনসালটেন্ট আছে,
আমরা এটাকে আরো বড়ভাবে আকারে করতে চাইছি। আমাদের ট্রেনিং, আমরা প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা ব্লকে চাইছি ট্রেনিং প্রোগ্রাম করাতে। এবং প্রোগ্রামটা কেন করাবো, এজ এ ফার্মারদের কোনো ট্রেনিং নেই, যার ফলে তারা লস করছে। অনেকে ভাবছেন, অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন করছেন, আমার ভিডিও দেখেন ইন্সপায়ার হয়ে আমাকে ফোন করেন, বলেন দাদা আমি ভিডিও ফার্ম করতে চাই, ফার্ম করে আমি একটু ডেভেলপ করতে চাইছি। মানে আমার যে বর্তমানে যে চাকরির ক্রাইসিস চলছে, ওনাদের বিজনেস মাইন্ডে অবশ্যই আমাকে ভালো লাগছে, কিন্তু আমরা চাইছি আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে জুড়িয়ে যান, আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করবো, প্রাণপণ চেষ্টা করব। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমি চাইছি পুরো পশ্চিমবাংলা জুড়ে, ঝাড়খণ্ড, বিহার প্রত্যেকটা ফার্মারদের কাছে যেন পৌঁছায়। এটা আপনার অনুরোধ, অ্যাজ এ সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা আমার শেয়ার করুন এবং ডেয়ারি ফার্মার, বেসিক্যালি ডেয়ারি ফার্মারদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। এবং আমার কমেন্ট বক্সে আমি আমার গ্রুপের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, আপনারা ওখানে আসবেন। WBDF এর যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাকে আমরা আরও ডেভেলপ করতে চাইছি, অনেকভাবে ডেভেলপ করব। আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। তাই বলছি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। এবং ইউটিউব ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আবারও বলছি যে আমি কমেন্ট বক্সে আপনাদের আমাদের গ্রুপের যে লিঙ্ক আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আসুন। আমাদের যে কোনো প্রশ্ন থাকলে বলুন, আপনারা সবসময় আমাদের পাশে আছি, বা আপনাদের সহযোগিতার জন্য একান্তই আমাদের দরকারও আছে। তাই ধন্যবাদ, বেশি ভিডিও বড় করব না, ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।